কি রে? কি হলো? কি তো কথা বলছিস না কেন? দাদা, তুমি চলে যাবে দাদা? তুই পাগল, এই জন্য তুই মন খারাপ করছিস? আমি এখানে একা কি করে সব সামলাবো দাদা? কেন রে? হ্যাঁ, এই তো তুই থাকলি, হৃদয় থাকলো, তোরা দুজনে মিলে ঠিক টেনে নিবি। তার মানে তুমি আসবে না দাদা? তোকে তো আগেই বলেছি গদাই, আমার শরীরটা তেমন জুত নেই রে। এবার কোথায় আমার দম ফুরিয়ে এসেছে। জানিস গদাই, এই পৃথিবীতে চলা ফেরা, ওঠা বসা সব কিছুরই একটা পরিমাপ থাকে সবার জন্যে। আমার সেই মাপটা বোধহয় শেষ হয়ে এসছে, আর জায়গা নেই। শুধু একটাই চিন্তা ছিল, তোকে নিজের পায়ে দাঁড় করিয়ে যাব। এই এত বড় মন্দিরে বাঁধা পুরোহিতের কাজ পেয়েছিস, রানীমা, সেজবাবু সবাই তোকে ভালোবাসে, স্নেহ করে। আর আমার কিসের দুঃখ, কিসের চিন্তা? দাদা, তুমি আমার উপর রাগ করেছো দাদা? আমি যে তোমার কথা শুনি না। তুই পাগল ছেলে, তোর উপর কি আমি রাগ করতে পারি রে? তুই আমার লক্ষ্মী ভাই, আমার সোনা ভাই। গদাই, শুধু একটা কথা মনে রাখিস, যে এই মন্দিরে পুরোহিত হিসেবে ব্রাহ্মণ কর্মের উত্তরাধিকার আমি তোকে দিয়েছি। আমাদের বংশের মুখ উজ্জ্বল করিস ভাই। বাবার কথা মনে রাখিস, আমাদের বাবা কখনো কোনোদিন কোনো নিষ্ঠাহীন কর্ম করেননি, মনে রাখিস ভাই। দাদা, তুমি আমার আশীর্বাদ করো দাদা। ওরে সব সময় অষ্টপ্রহর, শয়নে, স্বপনে, জাগরণে, নিঃশ্বাসে, প্রশ্বাসে, সব সময়। ঠাকুরমশাই, সেজবাবু বললেন যে আপনার যাবার ব্যবস্থা তৈরি, আপনি কখন রওনা হবেন? তুমি যাও, আমি আসছি। আচ্ছা। গদাই, এবারে আমি যাই। ওরে পাগল, তুই যদি এমন করে কাঁদতে থাকিস তাহলে আমি কেমন করে যাই বল দেখি? আরে আরে, তুই বড় হোসনি? হ্যাঁ, চিরটা কালকে দাদার কোল আঁকড়ে থাকবি? দেখছিসই তো কদিন ধরে আমার সবার জন্য কেমন মন খারাপ করছে। কতদিন বাড়ি যায়নি। মা কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে, কোনো খবর জানি না। আমি আসি রে ভাই, ভালো থাকিস। দাদা,
তাহলে সেজবাবু সাবধানে যাবেন। মাধব সঙ্গে যাচ্ছে, দরকার মনে হলে যতদিন ইচ্ছে ততদিন রেখে দেবেন ওকে। ওকে আবার আমার সঙ্গে পাঠাবার কি দরকার ছিল? মন্দিরের এত কাজ। আপনার সেবা করাটাও মন্দিরেরই একটা কাজ। এ আপনার বড় বেশি স্নেহের প্রকাশ। আপনার শরীর গতিক ভালো করে তাড়াতাড়ি ফিরে আসবেন। পারবো কি? সূর্য যে ঢলার দিকে সেজবাবু। ও কথা বলবেন না। আপনার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মন্দির এখানে পড়ে রইল, মা ভবতারিণী আপনার পথ সে বসে রইলেন, কিন্তু দোটানা। একদিকে জগৎজননী, অন্যদিকে গর্ভধারিণী। কিন্তু আজ যে সব ছাপিয়ে ওই গর্ভধারিণী আমায় টানছে সেজবাবু। জানি না এমন কেন। পেটে ধরেছিল যে মা, সে সব ছাপিয়ে টানছে। নারীর টান হয়তো এমনই টান। সেজবাবু, বুড়ি মায়ের বুড়ো ছেলে। জানেন, আমার মনটা বড় অস্থির অস্থির লাগছে। কতক্ষণে তার কোলে গিয়ে একটু জিরণ নেব। ভট্টাচার্য মশাই, এতটা আকুল হবেন না, শরীর নেবে না। নিচ্ছে না, নিচ্ছে না তো। কিন্তু যে স্রোতে পড়েছি তার থেকে বেরিয়েও তো আসতে পারছি না সেজবাবু। শুধু কি মায়ের কোল, ভিটের বাতাস, তাতে বাপের গন্ধ, মা হারা আমার ওই ছেলেটার গায়ে ঘা লেগে একটু লেপ্টে থাকার স্বাদ, ওর ওর মায়ের নিজের হাতে বানানো ওই তুলসী বেদি, সব সব আমায় টানছে সেজবাবু। সূর্য ডোবার আগে তাদের সবাইকে একটু ছোঁবো, এ আমার বড় স্বাদ, বড় চাওয়া সেজবাবু। জীবনকে ফিরে দেখার আমার বড় তাড়া আছে। শ্রীরাম